পাকিস্তানি জোকার্সদের যারা সিরিয়াস নেয় তারা অ্যাকচুয়ালি নিজেরাই জোকার্স। আর পাকিস্তানের ইনফরমেশনকে যারা সত্যি বলে মনে করে তাদের জন্য সত্যি মায়া হয়। রিসেন্টলি ভারত পাকিস্তানের মধ্যে যে কনফ্লিক্ট হয়েছে তাতে পাকিস্তান মিডিয়ার সাথে ভারতের কিছু মিডিয়া হাউস ফেক নিউজ খুব ছড়িয়েছে। কিন্তু অবাক করা ব্যাপার হলো পাকিস্তানের আর্ম ফোর্স খোলাখুলি ফেক নিউজ ছড়িয়েছে। আর পাকিস্তানের জনতার সাথে পূর্ব পাকিস্তানের জনতা ফ্যাক্ট চেক না করে সেগুলিকে সত্যি বলে মেনে নিয়ে লাফালাফি শুরু করে দিয়েছে। এরকম কিছু ফেক নিউজ আর্টিকেল, ভিডিওস, ইমেজ আমি আপনাদেরকে দেখাবো এবং তা নিয়ে কিছু বলবো। পার্ট বাই পার্ট আমি ভিডিও আনবো, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। নমস্কার বন্ধুরা, লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমি শানু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যুদ্ধ জেতার আগে মিডিয়া ওয়ারফেয়ার, প্রোপাগান্ডা ওয়ারফেয়ারে জেতা উচিত, আর পাকিস্তান সব সময় সেটা জিতে এসেছে। সেটা কেবলমাত্র তাদের জনগণের কাছে আর পূর্ব পাকিস্তানের মানুষের কাছে। অ্যাকচুয়ালি দুটো দেশই অশিক্ষিত মানুষ বেশি বাস করে। 22শে এপ্রিল 26 জন হিন্দু পর্যটককে কিভাবে হত্যা করা হয়েছিল মুসলিম সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা আপনারা আশা করি সবাই জানেন। তার জবাবে ভারত 7ই মে রাতে পাকিস্তানে এবং পিওকেতে অবস্থিত জঙ্গি ঘাঁটি ধ্বংস করে, সাথে 100 জন জঙ্গিকে হুরের দর্শন করিয়ে দেয় ভারতের আর্ম ফোর্সেস। পাকিস্তানকে ভারত ওয়ার্ন করেছিল যেন বেশি এসকেলেট না করা হয়, কিন্তু জঙ্গি আর পাকিস্তান আর্মি একই কয়েনের দুই দিক। তারা ভারতের ওয়ার্নিংকে পাত্তাই দেয়নি এবং ভারতে হামলা করে, যার ফলস্বরূপ ভারতের কি ক্ষতি হয়েছে সে আমরা ভালোভাবে জানি, সারা পৃথিবীও সেটা জানে। পাকিস্তানের ক্লেম হিসাবে ভারতের 5টি ফাইটার জেট, একটি ইউএভি, S-400, ব্রহ্মোসের স্টোরেজ, কত কি না ক্ষতি হয়েছে ভারতের, কিন্তু তার প্রমাণ পাকিস্তান আর্মির কাছে নেই। না ওপেন সোর্স ইন্টেলিজেন্স থেকে আমরা এরকম কিছু দেখতে পেয়েছি। একটি রাফেল ক্র্যাশ হওয়া নিয়ে সন্দেহ আছে, এছাড়া ভারতের আর কিছুই তেমন হয়নি। অপরদিকে ভারতের হামলায় পাকিস্তান তাদের 11টি এয়ারবেসের গুরুত্বপূর্ণ কিছু ইনফ্রাস্ট্রাকচার হারিয়েছে। এয়ার ডিফেন্স সিস্টেম হারিয়েছে, ফাইটার জেট হারিয়েছে, অ্যাওয়াক্স হারিয়েছে, C-130 কার্গো প্লেন হারিয়েছে, কত কিনা তাদের নষ্ট হয়েছে, যার প্রমাণ স্যাটেলাইট ইমেজ থেকে, ওপেন সোর্স ইন্টেলিজেন্স থেকে আমরা কিন্তু দেখতে পেয়েছি। তবুও পাকিস্তান এসব কোনো কিছুই স্বীকার করেনি। ভারতের আক্রমণে এত ক্ষতি হওয়ার পর পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওকে ফোন করে সিজফায়ার করানোর জন্য অনুরোধ করে। ভারত সেটা মেনেও নেয়। তারপর নির্লজ্জ পাকিস্তান আর্মি বলে তারা নাকি জিতে গেছে। 1947 সাল থেকে এখনো পর্যন্ত ভারত পাকিস্তানের মধ্যে যা যুদ্ধ হয় সব পাকিস্তান যেভাবে জিতেছে ঠিক সেভাবেই এই যুদ্ধ জিতে গেছে। এবং এই যুদ্ধ জেতার জন্য পাকিস্তানের আর্মি চিফ সৈয়দ আসিম মুনির নিজেই নিজেকে ফিল্ড মার্শালের প্রমোশনও দিয়ে দেয়। ভাবা যায়? এ পর্যন্ত মূর্খ পাকিস্তানি জনগণ বিশ্বাস করলো সবকিছুই। তারপর এলো সেই দিন যেদিন ফিল্ড মার্শাল আসিম মুনির পাকিস্তানি পিএমকে যুদ্ধ জয়ের স্মারক হিসেবে রিসেন্ট কনফ্লিক্টের একটা ছবি ফ্রেম করে উপহার দেয়। তাতে এটা দেখানো হয় বা মানুষকে এটা বোঝানোর চেষ্টা করা হয় যে ভারতের হামলার জবাবে পাকিস্তানের মিসাইল এভাবেই জবাব দিয়েছিল। কিন্তু এই ছবিটা যেন চেনা চেনা লাগছে। যখন ছবিটা নিয়ে মানুষ রিভার্স সার্চ করলো তখন দেখা গেল এটা দূর দূর থেকে পাকিস্তানের সাথে কোনো লিঙ্ক নেই, না ভারত পাকিস্তানের রিসেন্ট কনফ্লিক্টের সাথে কোনো লিঙ্ক আছে। এটা তো 2019-এর আগস্ট মাসে চীনের একটি ওয়ার এক্সারসাইজের ফায়ার করা রকেটের ছবি। মানে পাকিস্তান আর্মি কিভাবে সবার সামনে খোলাখুলিভাবে ফেক নিউজ ছড়ায় এটা আপনারা সবাই দেখতে পেলেন। এরা জানে, মানে পাকিস্তান আর্মি জানে যে পাকিস্তানি জনতাকে পাকিস্তান আর্মি যা বলবে সেটাই এরা বিশ্বাস করে নেবে, কারণ জনতার মাথায় তো বুদ্ধি জিনিসটা বলে কিছুই নেই। তাই ফেক নিউজকে অপারেশন বুনিয়ানের ছবি বলে চালিয়ে দিচ্ছে। এমন কোনো কাজ ভারতীয় আর্ম ফোর্সকে আপনারা করতে দেখেছেন? দেখেননি, কারণ ভারতের আর্ম ফোর্স একটা প্রফেশনাল ফোর্স। তাই এরকম ছোট লোকি কাজ ভারত আর্ম ফোর্স কখনোই করে না, করবেও না। এভাবে অনেক প্রোপাগান্ডা পাকিস্তান ছড়িয়েছে এবং সেগুলিকে আমাদের পূর্ব পাকিস্তানের মানুষ খুব খেয়েছে। এরকম প্রোপাগান্ডার পর্দা আমি ফাঁস করব, আস্তে আস্তে কিছু ভিডিও আসবে, তো আশা করি আপনারা সেই সব ভিডিওগুলো দেখবেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।